আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দারে, এত বাহাদুরি করো, এত অহংকার, হিংসা, এত তাকাব্বুরি, এত অহংকার, গৌরব দেখাও। এরে বান্দা, তোমার টাকা আছে, টাকা নাই, যার তার লগে তুমি অহংকার দেখায়া চলো। তোমার গাড়ি বাড়ি আছে, যার গাড়ি বাড়ি নাই, ওই ব্যক্তির সাথে তুমি অহংকার দেখায়া চলো। আল্লাহ বলে, বান্দারে, মরার পর গরিবকে, ধনীকে, আলেমকে, হুজুরকে, মোল্লাকে কেউ চিনবে না। আল্লাহ বলেন বান্দারে, সব আমি আল্লাহ একত্রিত করব। একত্রিত করার পর জিজ্ঞাসা করবো, রে বান্দা, তোর কত লক্ষ টাকা আছে? এরে বান্দা, তোর কয় কোটি আছে? এরে বান্দা, আমি আল্লাহ তোমার জিজ্ঞেস করবো না তুমি কোন জায়গার সেক্রেটারি ছিলা, সভাপতি ছিলা। এরে বান্দা, আমি আল্লাহ তোমার জিজ্ঞেস করবো না তুমি কোন জায়গার এমপি ছিলা, কোন জায়গার মন্ত্রী ছিলা। আমি আল্লাহ জিজ্ঞেস করবো, আমল দে, আমল কই, আমল কই। আল্লাহ শুধু বলবে, বান্দা, আমি আল্লাহ এত বড় হায়াত তোমারে দিলাম, আমি আল্লাহ তোমার এত বড় হায়াত দিলাম, জীবন দিলাম, যৌবন দিলাম। আমি আল্লাহ সব দেওয়ার পর বান্দা তুমি কোন কাজে কাটাইলা? এ বান্দা, আমি আল্লাহ বলছি, বান্দা, আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম। এ বান্দা, মরণ আমি আল্লাহ দিছি, এই মরণ আমি আল্লাহ দেওয়ার পর আমি আল্লাহ লিখে দিলাম তুমি এতদিন বাঁচবা, আবার দুনিয়া থেকে চলিয়া যাইতে হবে। এরে বান্দা, এত অহংকার, এত তাকাব্বুর, এত গৌরব আমাদের মধ্যে কেমনে আসে? এরে আল্লাহর গোলাম, ও আমার পর্দার আলে আব্বাজান, ও আমার আব্বাজানের বয়সী আব্বাজান, এ আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, কে গরিব, কে ধনী, কেউ আল্লাহ তাআলা চাইবে না। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ তোমারে বানাইলাম, জীবন দিলাম, সময় দিলাম, সব দিলাম, তুমি আমি আল্লাহর জন্য কেমন ইবাদত করছো, কেমন আমল করছো, আমার জবাব দাও। আমি আল্লাহর জবাব দাও। আল্লাহর যদি জবাব দিতে পারি তাহলে আপনার আমার কপাল ভালো হয়ে যাবে। আর যদি আল্লাহর যদি আমি আপনি জবাব না দিতে পারি, যদি বলে লাদ্রি, আল্লাহ গো আমি জানি না, আমি জানি না, আল্লাহ বলবে, ফেরেশতা, ওই বান্দার তুই জাহান্নামে ফেলা দে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ তাআলা বানাইলাম। আল্লাহ বলেন, ও বান্দা, আল্লাহর ইবাদত করবা, আল্লাহর গোলামি করবা, আল্লাহর দাসত্ব করবা, আল্লাহর বন্দেগী করবা। আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহ বানাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত গোলামি করার জন্য। আমি আল্লাহর ইবাদত গোলামি দাসত্ব বন্দেগী করার জন্য। এর বান্দা, আমি আল্লাহ বানাইছি। বান্দা, তুমি যদি আল্লাহর ইবাদত গোলামি না করিয়া নাফরমানিতে লিপ্ত থাকো, আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহ এত সময় দিলাম, এত জীবন দিলাম, এত সম্পদ, গাড়ি বাড়ি, সম্পদ গাড়ি বাড়ি দিলাম, দেওয়ার পর কেন বান্দা তুই আমার ইবাদত করো নাই? আরে বান্দা, আল্লাহ বলার পর জবাব দেওয়ার ক্ষমতা আপনার আমার থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াটা মুসাফিরদের জন্য মতন থাকা লাগবে। এরে আল্লাহর গোলাম, আল্লাহ বলছেন, বান্দারে, দুনিয়াটা আজকে আছি, কালকে নাই, দুনিয়াটা মুসাফিরের মতন থাকা লাগবে। আল্লাহর নবী পয়গম্বর নবী বলেন, তিরমিজি শরীফের 2306 নম্বর হাদিসে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নবী জানায়, এরে আমার উম্মত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করবা। কেন জানুনি? মৃত্যু দুনিয়ার স্বাদকে, মজাকে ধ্বংস করিয়া দেয়। অতএব আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নবী বলেন, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবা। মৃত্যুকে বেশি বেশি স্মরণ করলে আল্লাহ বলেন, তোমার
তোমার যে দুনিয়ার মজাটা আল্লাহ আছে, দুনিয়ার মজা আছে, দুনিয়ার স্বাদ আছে, ওই দুনিয়ার করবা না, দুনিয়ার স্বাদ হইবে না, দুনিয়া তার স্বাদ নষ্ট হয়ে যাবে। অতএব আল্লাহ নবী পয়গম্বর নবী জানায় দেয় মৃত্যু বেশি বেশি স্মরণ করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কেউ জানে না কখন কোন জায়গায় তার মৃত্যু হবে, কেউ জানে না, কেউ জানে না। আল্লাহ বলেন সূরা লুকমানের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন বান্দারে তোমরা তো কেউ জানো না তোমার কখন মৃত্যু হবে, কোন জায়গায় মৃত্যু হবে তোমরা কেউ জানো না। আল্লাহ বলেন বান্দা তোমরা কোন জায়গায় মরণ হবে তোমরা কেউ জানো না। অতএব মৃত্যু হওয়ার আগে 7টা প্রস্তুতি আপনার আমার মধ্যে থাকা লাগবে। ভাইয়েরা আমার বলেন কয়টা প্রস্তুতি? 7টা প্রস্তুতি থাকা লাগবে। আল্লাহ নবী পয়গম্বর নবী বলেন এরে বান্দা তুমি যদি মৃত্যু হওয়ার আগে মৃত্যুর জন্য যদি তুমি 7টা প্রস্তুতি নিয়ে থাকো, আল্লাহ বলেন পয়গম্বর নবী বলেন তোমার জন্য কবরটা জান্নাত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নবী বলেন আল্লাহ নবী পয়গম্বর নবী জানায় দেয় তোমরা মৃত্যুবরণ হওয়ার আগে, মৃত্যুর স্বাদ গ্রহণ করার আগে 7টা প্রস্তুতি তোমরা নিয়ে নিবা। এই 7টা প্রস্তুতি নিয়ে যদি তোমরা চলো, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নবী জানায় দেয় কেউ যদি মৃত্যুবরণ হওয়ার আগে 7টা প্রস্তুতি নিয়ে চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নবী বলেন ওই বান্দা মরতে দেরি হবে, ওই বান্দার জন্য জান্নাত দেরি হবে না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ও ভাইয়েরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মৃত্যু হওয়ার আগে 7টা প্রস্তুতি আপনার আমার মধ্যে থাকা লাগবে। 1 নম্বর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন 1 নম্বর হলো ঈমানকে পরিশুদ্ধ করা লাগবে। ঈমানকে পরিশুদ্ধ করব কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমান পরিশুদ্ধ করার জন্য রে ভাই, ঈমানকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহকে মানা লাগবে, রাসূলকে মানা লাগবে, ফেরেশতাকে মানা লাগবে, মৃত্যুকে মানা লাগবে। আল্লাহ তাআলা বলেন যত কিতাব আছে সব কিতাবকে মানা লাগবে। শুধু তাই নয়, মৃত্যুকে মানা লাগবে, মৃত্যুর পর আল্লাহ আবার পুনরায় জীবিত করবে এটা মানা লাগবে। কিয়ামতকে আপনি মানা লাগবে, হাসরের ময়দানকে আপনি মানা লাগবে, আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহ নবী পয়গম্বর নবীকে আতাত করা লাগবে, পয়গম্বর নবীকে ভালোবাসা লাগবে, আল্লাহ নবী পয়গম্বর নবীকে জীবনের চেয়ে বেশি ভালোবাসা লাগবে। আল্লাহ নবী পয়গম্বর নবী বলেন রে বান্দা মৃত্যু হওয়ার আগে তুমি 7টা প্রস্তুতি নিয়ে নিবা। 1 নম্বর বলে তোমার ঈমানটাকে পরিশুদ্ধ করবা, ঈমানটাকে পরিশুদ্ধ করিয়া তুমি মরার জন্য প্রস্তুতি নিবা। আল্লাহ নবী পয়গম্বর নবী জানাতেন 2 নম্বর প্রস্তুতি ভাই, 2 নম্বর প্রস্তুতি আল্লাহ নবী পয়গম্বর নবী জানায় দেন। 2 নম্বর প্রস্তুতি আল্লাহ নবী বলেন নেক আমল করিয়া জীবনটাকে সাজাইবা। আল্লাহ বলেন ইয়া ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এর যারা ঈমান আনছে, যারা ঈমান আনার পর নেক আমল করছে, নেক আমল করার পর যারা নেক আমল করার পর ঈমান আনার পর যারা নেক আমল করছে, আল্লাহ বলে তাদেরকে নিয়ামতে ভরা জান্নাত দিয়া দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা লাগবে। 2 নম্বর আল্লাহ নবী পয়গম্বর নবী বলেন নেক আমল বেশি বেশি করা লাগবে, নেক আমল দিয়ে জীবনটাকে সাজানো লাগবে। আল্লাহ নবী পয়গম্বর নবী বলে দেন, আল্লাহ নবী বলে ও সাহাবী শুনিয়া নাও মৃত্যু হওয়ার আগে মৃত্যুর জন্য প্রস্তুতি নিবা। 2 নম্বর গেল। 3 নম্বর আল্লাহ নবী পয়গম্বর নবী
জানায় দেই 3 নম্বর হলো বেশি বেশি তওবা ইস্তেগফার করবা। আল্লাহর নবী পয়গম্বর নবী বলেন, আল্লাহ বলেন বান্দা তোমার কখন মরণ হবে, কখন তুমি দুনিয়া ছাড়িয়া মায়া ছাড়িয়া চলে যাবা কেউ বলতে পারি না। কেউ বাসায় মরিয়া যায়, কেউ রাস্তায় মরে, কেউ কোথায় মরবে কেউ জানে না। আল্লাহর নবী পয়গম্বর নবী বলেন, আল্লাহর নবী পয়গম্বর নবী বলেন সব সময় তওবা করা লাগবে কি লাগবে না? আল্লাহ বলেন সব সময় তওবা করা লাগবে, সব সময় জবান দিয়ে ইস্তেগফার করা লাগবে। আপনার আমার পয়গম্বর নবী কলিজার নবী পয়গম্বর নবী বলেন, ও সাহাবী আমার জীবনে কোনো গুনাহ নাই, আমার জীবনে কোনো অন্যায় নাই, আমার জীবনে কোনো অপরাধ নাই, তারপর সাহাবী আমি পয়গম্বর নবী দিনে 100 বার ইস্তেগফার করি। আরে বান্দা তোমার আমার কত গুনাহ, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া উপায় নাই। যে আল্লাহর নবীর কোনো গুনাহ নাই, ওই আল্লাহর নবী যদি 180 বার 100 বার যদি তওবা ইস্তেগফার করতে পারে, আপনি আমি তওবা ইস্তেগফার কয়বার করা লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নবী বলেন মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা লাগবে। 3 নম্বর বেশি বেশি তওবা ইস্তেগফার করা লাগবে। 4 নম্বরে আল্লাহ নবী পয়গম্বর নবী বলেন 4 নম্বরে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা লাগবে। কি করা লাগবে? মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নবী বলেন, এরে আমার উম্মত বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবা। বেশি বেশি মৃত্যুকে স্মরণ করলে মৃত্যুর খবর তোমার কানে বাজবে, তোমার চলনে বলনে কাজ করবে, সব জায়গায় মৃত্যুর কথা ভেসে উঠবে। অতএব মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা লাগবে। আল্লাহর নবী পয়গম্বর নবী বলেন যারা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবে তাদের যারা 99% গুনাহ থেকে হেফাজত থাকবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। অতএব ভাইয়েরা আমার মৃত্যুকে স্মরণ করা লাগবে কি লাগবে না? এই যে মহাব সরকার উনি কেউ বলতে পারবে আজকে ওই দিন মারা যাবে? কেউ বলতে পারবে না। হঠাৎ করে মরে গেলেন, সবাই শুনে গেলেন মরে গেলেন, কিন্তু কেউ বলতে পারবেন না আজকেই মারা যাবে, কিন্তু মরে গেলেন। কত ভাই, কত আব্বা জানেরা, কত মা জানেরা দুনিয়া ছাড়িয়া হঠাৎ মরিয়া যায়, কেউ বলতে পারি না। অতএব ভাই আমার আপনার আমার মরণটা এমন আসবে, হঠাৎ করে আসবে, হঠাৎ করে মসজিদের মাইকে এলান হয়ে যাবে। এ আল্লাহর গোলাম ও আল্লাহর বান্দারা খেয়াল করিয়া শুনবেন, মৃত্যুর আগে 7টা প্রস্তুতি নেওয়া লাগবে। 4 নম্বর প্রস্তুতি গেল। 5 নম্বর প্রস্তুতি আল্লাহর নবী পয়গম্বর নবী বলেন 5 নম্বর তুমি প্রস্তুতি গ্রহণ করবা, ওসিয়ত করিয়া যাইবা। কি ওসিয়ত করিয়া যাইবা? তোমার যে সম্পদ রইল ওই সম্পদের ওসিয়ত করিয়া যাইবা। সন্তানে যে যেমন সন্তান রয়েছে ওই সন্তানের পালা বন্টন অনুযায়ী তোমার সম্পদটাকে তুমি ওসিয়ত করিয়া যাইবা, লিখে যাইবা, কাগজে কলমে লিখে যাইবা। মরার পর যেন আপনাকে গালি না দেওয়া লাগে, আপনার উপর যেন বদদোয়া না লাগে। অতএব আপনি মরার আগে ওসিয়ত করিয়া যাইবেন। আপনার যে সম্পদ রয়েছে ওই সম্পদের পালা বন্টনের ওসিয়ত করিয়া যাইবেন। এটা দরকার, এটা জরুরি। অতএব আব্বা জান আপনারা যারা আছেন, আপনারা মরার আগেই আপনাদের যত সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি আছে এগুলা সব কিছুর ওসিয়ত করিয়া যাইবেন। আপনি বলতে পারবেন জুমা পর্যন্ত বাঁচবেন? আমি ইমাম সাহেব আমি বলতে পারবো জুমার বয়ান শেষ পর্যন্ত থাকতে পারবো? বয়ানের মাঝখানে আমার মরণ হয়ে যাইতে পারে। দেখেন না কত কাহিনী, মরণ হয়ে যাবে। অতএব আপনি আপনার দায়িত্ব হচ্ছে মরার আগে আপনি একটা ওসিয়ত লেখা, ওসিয়তনামা লিখে যাবেন। আপনার সম্পদ হোক, বাড়ি হোক, গাড়ি হোক, এগুলার সব ওসিয়ত লিখে যাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? মরার আগে সম্পদ, গাড়ি বাড়ি, সম্পদ, জায়গা সব কিছু বন্টন করে ওসিয়ত লিখে যাবেন। এই ওসিয়ত অনুযায়ী আপনার সন্তানেরা, আত্মীয় স্বজন, পরিবার, প্রতিবেশীরা সবাই আপনার ওসিয়ত অনুযায়ী কাজ করে দিবে ইনশাআল্লাহ। অতএব ওসিয়ত করে যাবেন। কি করে যাবেন? ওসিয়ত করে যাবেন, জরুরি। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নবী জানায়া দেন মৃত্যু আমাদের হবে, মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করা লাগবে। আল্লাহ নবী পয়গম্বর নবী জানায়া দেন মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য, ঈমানের উপর অটল থাকার জন্য,
বেশি বেশি পাঠ করবেন। সবাই জানেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত আপনি বেশি বেশি পাঠ করবেন। এখানে দোয়া হচ্ছে, আল্লাহ আপনি আমাকে সিরাতুল মুস্তাকিম সঠিক পথে অবস্থান করিয়েন, আমাকে মন্দ কাজে ঢুকায়েন না, আমাকে খারাপ অংশীদার মানুষের মধ্যে অংশীদারিত্ব করিয়েন না, আপনি আমাকে আপনার খাঁটি বান্দা বানায়েন। সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ। ওসিয়ত ভাইয়েরা আমার, এবার মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা লাগবে। রসুল বলেন, আপনার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 7 নম্বরে অনেকটি পয়েন্ট রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে 7 নম্বরে আপনি দান সদকা করে যাবেন। কি করে যাবেন? কথা বল, কি করে যাবেন? দান সদকা করে যাবেন। তারপর আপনি যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার পর আপনার কিছুই আপনার সাথে যাবে না। বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, কিছুই আপনার সাথে যাবে না। শুধুমাত্র আপনার আমল, শুধুমাত্র আপনি দুনিয়াতে থাকা অবস্থায় মন ফ্রেশ করে, আপনি আত্মশুদ্ধির লক্ষ্যে মনটা ফ্রেশ করে মসজিদ, মাদ্রাসা, এতিম সব জায়গায় দান সদকা করার মাধ্যমে আপনার জীবনটা পরিচালনা করেছেন। এই জীবনটা আপনার জন্য আখিরাতের ময়দানে সুন্দর সুফল জীবন হয়ে উঠবে ইনশাআল্লাহ। অতএব ভাই আমার, আপনি মৃত্যুবরণ হওয়ার আগেই আপনার সম্পদ থেকে আপনি দান সদকা করবেন ইনশাআল্লাহ। আরে ভাই, আপনার যত টাকাই থাকুক, আপনার পকেটে 10 টাকা আছে, 2 টাকা দান করেন, 2 টাকা দান করেন। আপনার সম্পদ 10 টাকা আছে, 10 টাকা থেকে আপনি 2 টাকা, 3 টাকা, 5 টাকা, যা সামর্থ্য আপনার এবিলিটি রয়েছে, এই সামর্থ্য অনুযায়ী আপনি দান সদকা করে যান। এটাই আপনার জন্য সফল হয়ে আনবে ইনশাআল্লাহ। অতএব ভাই আমার, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে আমরা কবর পর্যন্ত যাওয়া রাজি আছেন না নাই? আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। ভাইয়ার আমার, তারপর হচ্ছে মৃত্যুর, আপনি ভালো মৃত্যু যদি চান ভাই আমার, তাহলে আপনার একটা সন্তানকে ইলমে দ্বীন শিখানোবেন, ইলমে দ্বীন শিখাইবেন, মাদ্রাসায় পড়াইবেন, ইলমে দ্বীন শিখাইবেন, নামাজ শিখাইবেন, রোজা শিখাইবেন, নেক আমল শিখাইবেন। ভাই আমার দেখেন, আমাদের মসজিদে মাঝে মাঝে ছোট ছোট বাচ্চারা আসে, সরাসরিতে বলতে পারি না, কষ্ট লাগে। বাচ্চাদেরকে বুঝাইবেন, ধমক দিবেন না। আপনারা মরে যাবেন, তারা পরবর্তী প্রজন্ম মসজিদকে আমোদ করবে, প্রজন্ম মসজিদ আপনার আবাদ করবে। এখন মসজিদকে আপনার আবাদ করছেন, পরের প্রজন্ম যদি আপনারা মরে যান, বাচ্চারা যদি মসজিদে না অভ্যস্ত না হয়, মসজিদ কানা থাকবে। এত কষ্ট করে টাকা দিয়ে মসজিদ গ্রহণ করলেন, আপনার প্রজন্ম যদি নামাজে না আসে, তাহলে আপনি কি জন্য মসজিদ দান করলেন, কি জন্য মসজিদ করাইলেন? অতএব যারা বাচ্চা আসে তাদেরকে ধমক দিবেন না, কঠোর ভাষায় দিবেন না। দরকার পর্যায়ে তাদেরকে ভালোবাসা দিবেন, বুঝাইবেন, বাবা কথা বলল না, গুনাহ দিবে আল্লাহ, বুঝাইবেন, কিন্তু কঠিন ভাষায় তাকে ধমক দিবেন না। এটা আপনার প্রজন্মের, এটা বাস্তবতা। এটা মসজিদে যদি কেচির মিছের আওয়াজ না হয়, তাহলে প্রজন্ম অন্ধকার, এটা মনে রাখতে হবে। আপনারা সারা জীবন বাঁচবেন না, আপনার পরে মসজিদকে আবাদ করবে এই বাচ্চারা। আপনার এই মসজিদে এত কষ্ট আপনারা করতেছেন, এই মসজিদ কষ্টের ফসল এই বাচ্চারা থাকবে, নামাজ পড়বে, আপনার আমল নামায় কবরে ইনশাআল্লাহ যাবে ইনশাআল্লাহ। অতএব বাচ্চাদেরকে কি দিবেন না, যেই কোনো মসজিদ হোক, যেই পাড়ার মসজিদ হোক, কোনো মসজিদের সন্তান বাচ্চা, তাদেরকে ধমক দিবেন না, তাদেরকে আগলে রাখবেন, ভালোবাসা দিবেন। আর যারা একদম ছোট তাদেরকে না উচিত, যারা কথা বলতে পারে ছোট ছোট, তাদেরকে মসজিদে আনবেন ইনশাআল্লাহ। কেউ কাউকে ধমক দিবেন না। ভাইয়ের আমার, তাহলে আমরা মৃত্যুবরণ করে ফেলব, আমরা কখন কোন সময় মৃত্যুবরণ করব কেউ জানি না। অতএব আল্লাহর কাছে দোয়া চাই আমরা সবার কাছে, আল্লাহ আপনি মৃত্যু হওয়ার আগে ঈমান আমল নিয়ে যেন মরতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন।